ভালো আছেন? এখানে আমরা যাওয়ার পথে মানে আশেপাশে মানে গ্রাম বাংলার যে প্রকৃতিটা আর কি ওরকম দেখা যায়। এই যেটা হলো মুরগির ফার্ম বোধ হয় না? যাক, অন্যরা বল নিয়ে খেলা পছন্দ করে, আর আপনি এটা কি, এটা ব্যাগের মধ্যে কি? না, ব্যাগে কি আসলে কি বই নাকি? এই আসতে ক্যামেরা, এই যে এখান থেকে এদিকে আমরা তো সোজা যাব না, মানে এই যে পাকা রাস্তা এখানে শেষ হচ্ছে, ঝর্ণার যাওয়ার রাস্তা হচ্ছে এটা। না, ও প্রশিক্ষণ প্রাপ্ত না, এভাবে না, একটা দিলে থেকে ধরতে পারে। জুতা খুলে ফেলেন, জুতা হাতে নিয়ে নেন। এই জায়গাটায় আসার পরে কাদা পানি পাড়ায় আসার পরেও এখন একটু পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। ওই যে এখানে আবার আমার কাছে, যেমন আমি লাস্ট যেখানে বরিশাল ছিলাম ওখানে দেখছি যে রাস্তার দুই পাশে শুধুই পেয়ারা বাগান, আসতে দেখেন। আর এই জায়গায় আসার পর যেটা দেখতেছি যে রাস্তার ডানে এবং বামে উভয় পাশে পুঁই শাকের বাগান। ওই যে দেখুন, নাপিতাছড়া ঝর্ণার পানি, এটা একটা ছোট্ট লেক তৈরি হয়েছে আর কি এখানে। স্বাগতম নয়দুয়ার নাপিতাছড়া ঝর্ণা। ও এটা আবার শুধু মানুষের পায়ের হাঁটার শব্দ আর পানির ছপ ছপ শব্দ, চমৎকার একটা সাউন্ড কানে আসে, হ্যাঁ, যখন পারাপার হয় আর কি। আর হোস্ট আমাদের সাথে আছে শুরু থেকেই, একদম দিনের শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথে থেকে যা যা করা লাগে আমাদের থাকবে। হ্যাঁ, এখানে পানি বেশি। জাস্ট চারপাশের ভিউটা দেখেন, অসাধারণ আসলে। এই যে ঝর্ণার পানিগুলো ওই পাশ দিয়ে বের হয়ে আসতেছে, জানবে। জাস্ট এখানকার চতুর্পাশের পাহাড়ের ভিউটা দেখেন, কি অসাধারণ ভিউ। আর পানির শব্দ, মানুষের হেঁটে যাওয়া পানির শব্দ, পাহাড়ের উপর থেকে নেমে আসা পানির ঝপঝপ শব্দ, একেবারে স্তব্ধ পরিবেশ। গন্তব্য হচ্ছে উপরে যাবো আমরা এদিক থেকেই। এখানে তো অনেক পানি, হ্যাঁ তো অনেক পানি, কিভাবে? হ্যাঁ, আমি যতটুকু সম্ভব মানে এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। এই যে দেখেন, এখান থেকে পানি বের হয়ে আসতেছে, আর সবাই যাওয়ার পথেই যার যার মতো করে আনন্দ করতেছে, উপভোগ করতেছে আর কি। ভয়ঙ্কর পরিস্থিতি। এই ঝর্ণার কাছাকাছি চলে আসছি, আর দেখেন কত সুন্দর। এখানে উপরে উঠে, বিশেষ করে ওই যে উপরে উঠছে ঝর্ণা এবং অন্যান্য কিছু দেখতে পারবেন, বাট সাধারণ ঝর্ণার ভিউ, দারুণ ভিউ। কিন্তু আমি নামবো, বাট আপনাদেরকে আগে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। এই দেখেন
চট্টগ্রাম থেকে টিম মেম্বারদের কয়েকজনের মধ্যে একজন এই যে ভাই আছে। আচ্ছা, আরও ওনার সাথে আরও কয়েকজন আছে, ওনারা নিচে আছে। আমরা এখন ঘুরে এখান থেকে তারপর আবার যে শ্যাওলা, বুঝছেন, এই শ্যাওলাগুলোর কারণে পা ফেললে পা স্লিপ করে। যদি আপনার পায়ে এরকম অ্যাংলেট না থাকে, অবস্থা দুর্গতি আছে আপনার। তার কারণ এখানে আপনি পা দিয়ে পা রাখতে পারবেন না, পা দিলেই পা স্লিপ করবে। এই জন্য আমার অ্যাংলেট থাকার কারণে আমি একটু ইজিলি আসতে পারতেছি, তারপরেও কিন্তু আমি একবার পড়ে গেছিলাম। তো আপনারা ওই যে দেখেন ভিতরে লাভ দেয়, ওই যে ওখান থেকে ওইটাও একটা ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো মূল ঝর্ণাটা। আসলে ওইখান থেকে পানিটা নামার পরে এখান থেকে কয়েকটা লেয়ার তৈরি হয়ে ওখানে আরও কয়েকটা ঝর্ণা তৈরি হয়েছে আর কি, মাঝখানে একটা, আর সর্বশেষ যেটা এরকম পাকা বা পিচ ঢালার মতো দেখা যায়। এই তো একটা বুদ্ধিমানের কাজ করছে, ওনারে আমরা বহুতবার নিষেধ করছি। দড়ি দেওয়া আছে উপরে, আরও একটু যাওয়া যায়। তো ঝর্ণা দেখে এখন উপরে আর একটু কতটুকু যাওয়া যায় দেখি। পাহাড় কিন্তু বেশ উঁচু আছে, হ্যাঁ এটা এই যে দেখেন উঁচু এবং খাড়া এবং একটু শ্যাওলা আছে, পিছলা টাইপের আর, বুঝতে পারছেন। পথ কিন্তু এই খাড়া পাহাড় পার হয়ে উপরে উঠে আসছি। এখানে আবার ফিরি গাই হোক ফিরে আবার বেশ দোকান এই যে আমরা এই দেখেন এই হলো নাপিতা ছড়ার যেই একেবারে উপর থেকে দেখেন যে পানিটা নামতেছে কীভাবে, অসাধারণ ভিউ। আসলে এটা আপনাদেরকে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে এটা আসলে কতটা চমৎকার এবং সুন্দর দেখতে। দেখুন নাপিতা ছড়া ঝর্ণার পুরো ভিউটা দেখুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ঝর্ণা, নাপিতা ছড়া ঝর্ণা। দেখুন বেশ চমৎকার ভিউ কিন্তু।